তুমি যদি ইমাম হয়ে থাকো তাহলে মুক্তাদিদের প্রাপ্য আছে তোমার কাছে। তুমি যদি মুক্তাদি হয়ে থাকো তাহলে ইমামের প্রাপ্য আছে তোমার কাছে। তুমি যদি আলেম হয়ে থাকো তাহলে আওয়ামের প্রাপ্য আছে তোমার কাছে। তুমি যদি আওয়াম হয়ে থাকো তাহলে আলেমের প্রাপ্য আছে তোমার কাছে। তুমি যদি শিক্ষিত হয়ে থাকো তাহলে অশিক্ষিতদের প্রাপ্য আছে তোমার কাছে। তুমি যদি অশিক্ষিত হয়ে থাকো তাহলে শিক্ষিতদের প্রাপ্য আছে তোমার কাছে। তুমি যদি সরকার হয়ে থাকো তাহলে জনগণের প্রাপ্য আছে তোমার কাছে। তুমি যদি জনগণ হয়ে থাকো তাহলে সরকারের প্রাপ্য আছে তোমার কাছে। সামান্য একটু আভাস দিলাম, বুঝে থাকলে বলুন তো এমন কোন মানুষটা আছে যার কাছে কারো কোনো প্রাপ্য নাই? তুমি যদি মানুষ হয়ে থাকো তাহলে জীব জন্তুরও প্রাপ্য আছে তোমার কাছে, ফিরিস্তাগণেরও প্রাপ্য আছে তোমার কাছে। বুঝে থাকলে বলুন তো আমরা এখানে যারা বসা আছি আমরা কে কে মানুষ না? সবাই মানুষ। তা আমি যদি মানুষ হয়ে থাকি তাহলে আমার কাছে দুইটা জাতির প্রাপ্য আছে। একটা হলো জীব জন্তু, এদের প্রাপ্য আছে আমার মতো মানুষের কাছে। আর একটা হলো ফিরিস্তা জাতি, এদের প্রাপ্য আছে আমার মতো মানুষের কাছে। যে জগতে এমন কোন মানুষ আছে কি যার কাছে কারো কোনো প্রাপ্য নাই? এতটুকু বুঝলেই সার্থক সংক্ষেপে।